হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো বন্ধুরা, আজকে আমি একটু অন্যরকম স্টাইলে ডিমের কারি বানাবো। অনেকেই দেখছি এরকম স্টাইলে এখন বানান, তো আমি ভাবলাম আমি একবার ট্রাই করে দেখি। যদিও আমি এর আগে এরকম কোনো দিন বানাইনি, আমি একটু অন্যরকম ডিমের তরকারি রান্না করি। তো আজকে ভাবলাম এই প্রসেসটা আমিও একবার ট্রাই করে দেখি কেমন হয়। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। এর জন্য আমি প্রথমে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিলাম। ডিম আর আলু সেদ্ধ হয়ে যাবার পর ডিমের খোসাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এখন আমি ডিমটাকে একটু চিড়ে নিচ্ছি চাকু দিয়ে, যাতে এর ভেতরে মশলা ঢুকে যায়। আগে আমাদের মা দিদিমারা এরকমই রান্না করতেন ডিম চিড়ে, কিন্তু এখন দেখি অনেকেই এরকম ডিম চিড়েন না, ডাইরেক্ট কড়াইতে ভেজে দেন তেল হলুদ লবণ দিয়ে। তো আমি প্রায় সময় এরকম একটু ডিম চিড়ে দিই যদি আস্তা ডিম রান্না করি, আর যদি টুকরো করে রান্না করি তাহলে তো আর চেরার দরকার হয় না, বেসন লাগিয়ে ভেজে নিই। তো আজকে আস্তা ডিম রান্না করছি, তার জন্য আমি একটু চিড়ে নিচ্ছি যাতে মশলাটা ভেতরে ঢুকে যায়। আর এখানে আমি দুটো ডিমই ব্যবহার করছি, কারণ আমরা দুজনেই আছি মাত্র, শুধু আমি আর আমার হাজব্যান্ড, তার জন্য বেশি রান্না করব না। তো এখানে আমি এখন একটা মশলা তৈরি করব। মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা মাখনা। মাখনাকে আমি খালি কড়াইয়ের মধ্যে, কড়াইটা গরম করে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে রোস্ট করে নিব মাখনাটাকে। হালকা রোস্ট করে নেওয়ার পর মাখনাটা আমি নামিয়ে ফেলবো। তো আমার কাছে ছিল তাই আমি ইউজ করছি, আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন। আমি ভাবলাম একটু দিয়ে দেখি কেমন লাগে, তার জন্য আমি দিয়ে দিলাম। দিতেই যে হবে এমন কোনো ব্যাপার না, থাকলে অবশ্যই দিবেন, না থাকলে দিবেন না। তো মাখনাটা রোস্ট করা হয়ে গেছে, এখন আমি মাখনাটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখন সেই কড়াইতেই তেল দিয়ে দিব। তেল দিয়ে পেস্ট করার জন্য যে মশলা আমি বানাবো সেই মশলার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এখানে প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এখন একটু হালকা ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম রসুন। রসুন দিয়ে তারপর একটু ভেজে নেব। ভেজে তারপর এখানে বাকি যা যা দেওয়ার সব কিছু দেবো। তো আমি আদাটা দিতে ভুলে গেছিলাম, পরে আমার মনে হয়েছিল যে আমি আদাটা দেইনি। তো আর বাকি মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে একটু ভালো করে ভেজে নেব, যাতে এর থেকে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়। আর পেস্ট বানানোর পর আবার আমি একটু তেলে ভাজবো, যার জন্য টমেটোর কাঁচা গন্ধটা থাকার কোনো প্রশ্নই উঠবে না, সেটা চলে যাবে। তো আমি আদাটা দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আমি আদাটা যখন এই পেস্টটা যখন বানাবো তখন আমি এড করে দিব। আর ভাজার সময় মশলাটা যখন কষাবো তখন আদার গন্ধটাও চলে যাবে। তো ভাজাটা প্রায় মোটামুটি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে মিক্সিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। সো এখানে আমি এখন ডিমগুলোকে ভেজে নিচ্ছি। এখানে ডিমের মধ্যে আমি একটু হলুদ লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু একদম কম তেলেই ভাজা করছি। বেশি দিলে ফুটে, তেল বেশি দিলে ফুটে ডিম নাকে মুখে পড়ে যায়, আর আমার এই জন্য খুব ভয় লাগে ডিম ভাজতে। আর এই কিছু মাছও আছে, যেমন রূপচাঁদ মাছ, বিশেষ করে তেলের মধ্যে দেওয়ার পরে এত জোরে জোরে ফুটে যে নাকে মুখে এসে পড়ে যায়, তার জন্য আমার খুব ভয় করে। তো ডিমটা ভেজে তুলে নিয়েছি, এখন আলুটাকেও ভেজে নিচ্ছি একই তেলে। ভেজে তারপর আমি আলুটাকেও নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আলুটা ভাজা হয়ে গেছে, আর আলুটা এখন আমি তুলে নিচ্ছি। আর দেখুন আমি ডিম আর আলুটা ভেজে নিয়েছি, এখন পেস্টটা বানিয়ে নেব। তো যেমনটা বলেছিলাম সব কিছু এখানে ভেজে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম কয়েক টুকরা আদা, দিয়ে এখন ভালো করে পেস্টটা করে নেব। এই মিক্সিটা আমি ছোটো মিক্সিটা নিয়েছি, তার জন্য মাখনাটা আমাকে পরে অ্যাড করতে হলো, না হলে বেশি হয়ে যাচ্ছিল। তো মাখনাটা আমি পরে দিয়ে আবারও পেস্ট করে নিলাম। মশলাটা রেডি হয়ে গেছে, এখন আমি কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম তেল গরম হয়ে যাবার পর এখানে দিয়ে দিলাম 2-3 টুকরো দারচিনি। দেওয়ার পর দিয়ে দিলাম পেস্ট করা যে মশলাটা, যেটা আমি পেস্ট করেছি সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিব আমি সব কিছু মশলা, বাকি যা মশলা রয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিলাম লবণ, আর লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য একটু গরম মশলা অ্যাড করব। এখানের গরম মশলাটা একটু অন্যরকম, কীরকম জানি স্মেল, আমার বেশি একটা ভালো লাগে না। যাই হোক, এখন দিয়ে তারপর একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পর মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তারপর আমি এর মধ্যে জল অ্যাড করব ঝোলের জন্য, বেশি একটা ঝোল করব না।
যেহেতু কারি করব তার জন্য বেশি জল অ্যাড করব না। তো মিক্সিটা ধুয়ে এখানে পরিমাণ মতো একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা। তারপর ঝোলটা ফুটে উঠলো, আর ফুটে ওঠার পর আমি এখানে আরেকটু সামান্য জল অ্যাড করেছি। একদম কম হয়ে গিয়েছিল ঝোলটা, কারণ যখন ফুটবে তখন একটু ঝোলটা শুকিয়ে যাবে। দিয়ে দিলাম ডিম আর আলু, দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম লাস্টে। আর দেখুন আমি কারিটা নামিয়ে নিলাম। তো কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে বলে দিও। টাটা, বাই বাই।